Hey, what's up guys? This is Balnahan with another video. আজকে আমি আবার হাজির নারুটো অ্যানিমের নবম এপিসোড নিয়ে। এই ভিডিওতে যত বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব হবে তত তাড়াতাড়ি আমি নারুটোর ভিডিও আপলোড দেব। যারা নারুটো ক্লাসিক অ্যানিমে শেষ করে ফেলেছেন তারা আমার চ্যানেলে নারুটো শিপুদেনও দেখতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পূর্বের এপিসোডে দেখা গেছে নারুটো সাসকের ছোড়া শুরিকেন থেকে ট্রান্সফর্ম হয়ে নারুটো কোনায় ছুঁড়ে মারে জাবুজাকে। জাবুজা যে হাত দিয়ে কাকাশিকে ধরে রেখেছে সেই হাতের নিশানা করে। জাবুজা কোনো উপায় না দেখতে পেরে কোনাই থেকে বাঁচার জন্য কাকাশিকে ছেড়ে দেয়। এ দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর জাবুজা অনেক রেগে গিয়ে তার হাতে যেই শুরিকেন ছিল সেটা নারুটোর দিকে ছুটতে যায়, কিন্তু কাকাশি তার হাত দিয়ে শারিকেন রুখে দেয়। কাকাশির হাত থেকে রক্ত পড়তে থাকে। এরপর কাকাশিকে অনেক রেগে যেতে দেখা যায়। জাবুজা কাকাশির চোখ দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর কাকাশি নারুটোকে বলে, তোমার বুদ্ধি চমৎকার ছিল, তোমার এবং সাসকের দুজনের উন্নতি হয়েছে। নারুটো অনেক খুশি হয় এবং সকল পরিকল্পনা কাকাশিকে বলতে থাকে। নারুটো বলে শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করার উদ্দেশ্য জাবুজাকে হত্যা করা ছিল না। জাবুজা যখন লাথি মেরে আমার সবগুলো ক্লোনকে ছিটকে দেয় তখন আমি আমার ক্লোনকে শুরিকেনের মধ্যে রূপান্তরিত করি এবং আমি সেই শুরিকেন নিজের ব্যাগে ঢুকিয়ে রাখি সবার চোখের আড়ালে। আমি আমার ব্যাগ থেকে আমার ক্লোন শুরিকেন বের করে সাসকেকে দেই, যাতে করে জাবুজা ভাবতে থাকে যে এটি আসল শুরিকেন। সাসকে শুরিকেন হাতে পেতেই বোঝা যায় যে এটি আমার ক্লোন ছিল। সাসকে আমার ক্লোন শুরিকেন হাতে পাওয়ার পর তার নিজের থেকে একটা আসল শুরিকেন বের করে তারপর সাসকের হাতে দুটি শুরিকেন থাকে, যার মধ্যে একটি ছিলাম আমি আর একটা ছিল সাসকের। এরপর সাসকে উইন্ডমিল অফ শ্যাডো জুৎসু ব্যবহার করে তার শুরিকেনের ছায়া তৈরি করতে। সাসকে তার দুটি শুরিকেনই আসল জাবুজার দিকে ছুড়ে মারে। আমি আসল শুরিকেনের ছায়ায় লুকিয়েছিলাম জাবুজার দিকে টার্গেট নিয়ে। তারপর নারুটো বলে যে আমি অবশ্য ভাবিনি যে আমি জাবুজাকে হারিয়ে দেব, কারণ আমার প্ল্যান ছিল পানির গোল বল থেকে আপনাকে উদ্ধার করা। এরপর সাসকে নারুটোকে কাটক্তি করে বলে এটি শুধু ঝড়ে বগ মরার মতো ঘটনা ছিল। ট্রাউজার সাসকেকে সম্মতি জানিয়ে বলে আসলে ঘটনাটা এমনই ছিল, কিন্তু সাকুরা ভাবতে থাকে এটি কখনোই কাকতালীয় ঘটনা হতে পারে না। তারা শত্রুর মতো সবসময় ঝগড়া করার পরেও তারা এমন পরিস্থিতিতেও টিম ওয়ার্ক করেছে। এরপর জাবুজা কাকাশিকে বলে আমি একটু বিভ্রান্ত হয়ে ওয়াটার প্রিজন জুৎসু ভেঙেছি, তাছাড়া তুমি বের হতে পারতা না। কাকাশি বলে তুমি নিজে নিজে ভাঙনি, ওটা তোমাকে ভাঙতে বাধ্য করেছে। তোমার এই একই জুৎসু আমার উপর দ্বিতীয়বার আর কাজ করবে না। তো এখন কি করবে তুমি? এরপর জাবুজা তার হাতে থাকা শুরিকেন দিয়ে কাকাশির হাতে আরো জোরে বল প্রয়োগ করতে থাকে, কিন্তু কাকাশি সেটিকে ছিটকে ফেলে দেয়। এরপর দুজনে লাফ দিয়ে দুজনের থেকে অনেক দূরে সরে যায়। জাবুজা ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন জুৎসু ব্যবহার করার হ্যান্ড সাইন করতে থাকে। কাকাশি তার শারিঙ্গান ব্যবহার করে জাবুজার করা হ্যান্ড সাইন কপি করতে থাকে। হ্যান্ড সাইন শেষ করা হলে জাবুজা এবং কাকাশি দুজনে মিলে পানির ড্রাগন তৈরি করে একই সময়ে। এরপর জাবুজার তৈরি পানির ড্রাগন কাকাশির তৈরি পানির ড্রাগনের সাথে লড়াই হতে থাকে। দুটি ড্রাগন একে অপরের সাথে লড়াই করতে করতে ধ্বংস হয়ে যায়। এরপর চারিদিকে পানির বন্যা বয়ে যায়। শুরু হয় জাবুজা এবং কাকাশির মুখোমুখি লড়াই। জাবুজা তার ব্লেড এবং কাকাশি তার কুনাই দিয়ে তাদের অস্ত্র সংঘর্ষ করতে থাকে। এতে কোনো কাজই হয় না বলে জাবুজা এবং কাকাশি লাফ দিয়ে পিছিয়ে যায়। এরপর একজন নিনজাকে দেখা যায় গাছের আড়াল থেকে সবকিছু দেখতে। তারপর জাবুজা যা করতে থাকে কাকাশিও তাই করতে থাকে। এ দেখে টারজান অবাক হয়ে যায় যে সে শুধু অনুসরণই করছে না, একই সময় একইভাবে সবকিছু করছে। সাকুরা সাসকেকে জিজ্ঞেস করে কাকাশি এগুলো কিভাবে করছে। সাসকে কোনো উত্তর দেয় না। তারপর জাবুজা মনে মনে বলতে থাকে কাকাশি আমার প্রতিটা স্টেপ নিখুঁতভাবে কিভাবে করছে একই সময়ে, সে কি আমার মন পড়ছে? তারপর জাবুজা কাকাশিকে বলে তুমি নকল করে আমাকে কখনোই হারাতে পারবে না। কাকাশিও একই সময়ে জাবুজাকে একই কথা বলে। জাবুজা এটা দেখে অবাক হয়ে যায়। এরপর কাকাশির পেছনে জাবুজাকে দেখা যায়। জাবুজা এ দেখে অবাক হয়ে যায়। জাবুজা নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে যে এটি কি কাকাশির গেনজুৎসু? এরপর কাকাশি ওয়াটার স্টাইল জায়ান্ট ভর্টেক্স জুৎসু ব্যবহার করে। তারপর জাবুজা কাকাশির চোখের দিকে তাকিয়ে দেখে কাকাশির শারিঙ্গানায় ঘুরতে থাকে। এ দেখে জাবুজা ভয় পেয়ে যায়। এরপর কাকাশি জুৎসু প্রয়োগ করে পানির ঘূর্ণিঝড় তৈরি করে জাবুজাকে ঘূর্ণায়নের মধ্যে ফেলে দেয়। জাবুজা অবাক হয়ে যায়, কারণ এই জুৎসুটি জাবুজা কাকাশির বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছিল, কিন্তু কাকাশি কিভাবে জাবুজার আগে জাবুজার জুৎসু কপি করলো। এরপর পানির ঘূর্ণন জাবুজাকে অনেক দূরে নিয়ে যায়। কাকাশি জাবুজার দিকে অনেকগুলো কুনাই ছুঁড়ে মারে এবং বলে খেল খতম। জাবুজা কাকাশিকে বলে কিভাবে, তুমি কি ভবিষ্যৎ দেখতে পারো? কাকাশি বলে হ্যাঁ, আর এটাই তোমার শেষ লড়াই। এরপর কেউ একজন জাবুজার দিকে নিডল ছুঁড়ে মেরে তার গলায় ঢুকিয়ে দেয়। এ দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সেই নিনজাকে আবারও গাছের ডালে দেখা যায়। তাকে দেখে সবাই বুঝে যায় এই নিনজাটি তাকে নিডল মেরেছে। এরপর সেই নিনজাটি কাকাশিকে বলে আপনি ঠিকই বলেছেন, এটাই জাবুজার শেষ যুদ্ধ। কাকাশি জাবুজার দিকে গিয়ে দেখে সে মরে গেছে। এরপর সেই নিনজাটি কাকাশিকে ধন্যবাদ জানায় এবং বলে আমি অনেকদিন ধরেই জাবুজাকে মারার সুযোগের অপেক্ষায় ছিলাম। কাকাশি তাকে দেখে বলে তোমার মুখোশ দেখে মনে হচ্ছে তুমি হিডেন মিস ভিলেজের কোনো ট্র্যাকার। সেই নিনজাটি উত্তরে বলেন হ্যাঁ, আপনি অনেক জ্ঞানী।
যারা গ্রামের বিরুদ্ধে কাজ করে তাদের হত্যা করাই ট্র্যাকারদের কাজ। কাকাশি নিনজাটিকে দেখে সন্দেহ করতে থাকে যে তার উচ্চতা এবং কণ্ঠস্বর দেখে মনে হচ্ছে নারুটোদের সমান বয়সী। সে কি সত্যিই ট্র্যাকার? এরপর নারুটো নিনজাটির উপর অনেক রেগে গিয়ে তাকে প্রশ্ন করে, তুমি নিজেকে কি মনে করো? কাকাশি নারুটোকে বলে সে আমাদের শত্রু নয়। নারুটো অনেক রেগে গিয়ে বলে, এটা আমার প্রশ্ন নয়। আমি বলতে চাচ্ছি এত শক্তিশালী নিনজাকে ও মেরে ফেলেছে, যেখানে আমিও কিছু করতে পারিনি। আমি এটা কিভাবে মেনে নেব? এরপর কাকাশি নারুটোর মাথায় হাত রেখে বলে, পৃথিবীতে তোমার চেয়ে অনেক ছোটরা আছে যারা আমার থেকেও বেশি শক্তিশালী। এরপর নিনজাটি জাবুজাকে কাঁধে তুলে নেয় এবং বলে, এখনকার মতো আপনাদের যুদ্ধ শেষ। এই লাশটার এখন ব্যবস্থা করতে হবে। এই লাশে অনেক গোপনীয় তথ্য আছে যা ভোলাতে বললে সমস্যা হবে, তাই আমি একে নিয়ে গেলাম। এরপর নিনজাটি হাওয়ায় মিলিয়ে যায়। এ দেখে নারুটো বলে সে উধাও হয়ে গেল। অনেক রেগে গিয়ে সে মাটিতে ঘুষি মারতে থাকে এবং বলে, আমরা কেন পারলাম না? এ দেখে সাকুরা অনেক মায়ায় পড়ে যায়। এরপর কাকাশি নারুটোর হাত ধরে বলে, নিনজাদের এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে, তাই মন ভেঙে ফেলো না। কাকাশি সবার উদ্দেশ্যে বলে, আমাদের মিশন এখনো শেষ হয়নি। টাওজোনাকে আমাদের তাদের বাড়ি পৌঁছে দিতে হবে। টাওজোনা বলে, আমি দুঃখিত আপনাদের এত কষ্ট করানোর জন্য। আপনারা চাইলে আমার বাসায় বিশ্রাম করতে পারেন। এরপর কাকাশি সবাইকে বলে, চলো এখন যাওয়া যাক। কিন্তু একটু দূরে যেতেই কাকাশি পড়ে যায়। এই দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।